স্টার্ট। আমি শেখ সিদ্দিক। সো আমরা প্রথমেই শুরু করব। এই যে আমার সামনে যে রেক্ট্যাঙ্গেল, আমার সামনে যে রেসপন্সিভ যে নেভিগেশন বারটা দেখা যাইতেছে, ঠিক এরকম একটা নেভিগেশন বার আমরা কিভাবে একটা ইজি ওয়েতে তৈরি করতে পারবো, তাই আমরা শিখব। যে ঠিক নেভিগেশন বারটা কিন্তু একদম রেসপন্সিভ। আমাদের এখানে কি অ্যাবাউট, কন্ট্রাক্ট এন্ড হোম। তো লেটস স্টার্ট। আমরা প্রথমেই কিবোর্ড থেকে টি চাপ দিলাম। আমরা প্রথমে লিখব হলো অ্যাবাউট। আমরা কি নিলাম? অ্যাবাউট। অ্যাবাউটে আমাদের ফন্ট দিলাম রবটো এবং তার ফন্ট সাইজ 32। আমরা ফন্টটা একটু বেশি করে নিলাম। এখন আমরা ফন্ট সাইজ 40 এবং আমরা কপি করলাম। Again I will make copy this. তো আমরা প্রথমে অ্যাবাউট, তারপরে আমরা কন্ট্রাক্ট। আমাদের কন্ট্রাক্ট হয়ে গেল। তারপরে আমাদের হোম। আমরা চেষ্টা করব ইজি ওয়েতে কিভাবে কাজ করা যায়। হ্যাঁ, এখন আমরা আমাদের কিন্তু নেভিগেশন বারের জন্য যে আমাদের যে কন্টেন্ট প্রয়োজন, যেমন আমরা অ্যাবাউট, কন্ট্রাক্ট, হোম, আমরা কি করলাম, তাকে আমরা অটো লেয়ার ইউজ করব। অটো লেয়ারের জন্য আমরা কিবোর্ড থেকে শিফট এ চাপ দিলাম এবং শিফট এ তে কিন্তু আমাদের কি অটো লেয়ার, এবং আমরা এই অটো লেয়ারের নাম দেব কি লিঙ্ক। লিঙ্ক। আমরা কিন্তু অটো লেয়ারের জন্য কি করব, প্রত্যেকটা লেয়ারে যে আমরা নামটা সিলেক্ট করে নিই, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা কিন্তু ভালো। ঠিক আছে। সরি, আমাদের আরেকটা কপি হয়ে গেল, তার প্রয়োজন নাই। আমরা কি করব, আমাদের কন্ট্রাক্ট এবং হোমের মাঝখানে আমরা গ্যাপটা আগে ঠিক করে নেই। 158, 134। আচ্ছা, আমরা তা পরে ঠিক করি। আমরা এখন আমাদের প্রয়োজন হলো আমাদের কি লগইন এবং সাইন আপ বাটন, ঠিক না? তার জন্য ঠিক এগেন আমরা এটাকে কপি করলাম এবং কপি করার পরে আমরা এটার নাম দিব হলো লগইন। যে আমাদের কিন্তু লগইন রেডি। তো আমরা এগেন আবার এটাকে কি করব, শিফট এ অটো লেয়ার সিলেক্ট করলাম এবং আমরা তার নাম দিব হলো লগইন। আমাদের কি লগইন বাটন রেডি। আমরা লগইন বাটনটা কি করব, আমরা হালকা একটু প্যাডিং এবং মার্জিং ইউজ করব। আমাদের লগইন বাটনের 16 এবং লেফট
এবং রাইটসে আমরা দিব হলো গা 30। So I think this is the good. এবং টপ এন্ড বটম আমরা দিব হলো 12। So now is good। আমরা তার ফিল কালার, এই যে হলো আমাদের কি ফিল কালার, আমরা আই বাটন নিলাম এবং সেম আগের যে কালারটা তাই ইউজ করলাম এবং আমরা তার বর্ডার রেডিয়ান দেব 5 পিক্সেল। So I think is now is good। এবং again আমরা এটা কপি করব, আমরা কপি করব হলো কমপ্লিট লগিং বাটনটা। হ্যাঁ, এই যে আমাদের কিন্তু লগিং বাটনটা কপি হয়ে গেল। এখন আমরা তার নাম চেঞ্জ করবো হলো গা সাইন আপ। নাম দিলাম সাইন আপ। যে আমাদের কি লগিং বাটন এবং দুটোটা বাটন কি আমাদের রেডি। হ্যাঁ, আমরা দুইটার মাঝখানে গ্যাপটা একটু কম করে দিলাম এবং ঠিক আমরা এই দুইটাকেও কি করব, আমরা অটো লেয়ার ইউজ করব। সরি, এই যে লগিং এবং সাইন আপ ঠিক দুটোটারে আমরা শিফট এ ইউজ করলাম। এখন এটার নাম দেব কি আমরা বিটিএন, ন্যাব, ন্যাব বিটিএন, যাতে আমরা দুইটাকে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, তো যে হলো আমাদের ন্যাব বিটিএন। আর এটা হলো কি আমাদের লিঙ্ক। আমরা ঠিক লিঙ্ক এবং ন্যাব বিটিএন দুটোটাকে আমরা কি করব, একসাথে সিলেক্ট করব এবং সরি, আমরা তার অ্যালাইনমেন্ট সেন্টার করে নিলাম। নাও আই থিংক ইজ সেন্টার অ্যালাইনমেন্ট। এবং এগেইন আমরা কি করব, শিফট এ সিলেক্ট করব। আমাদের ফাইনাল লেয়ার ইজ রেডি নেভিগেশন বারের জন্য। হ্যাঁ, তো আমরা এটা নেম দিব কি নেভবার। যে আমাদের নেভবার, এখন আমাদের নেভবারের জন্য কি আমাদের কিছু প্যাডিং এবং মার্জিন প্রয়োজন। হ্যাঁ, আমরা 20 দিলাম লেফট এন্ড রাইট এবং টপ এবং বটম আমরা দিলাম হলো গা अगेन 30। এই যে এবং তার ফিল কালার আমরা কি দেব, আমরা প্রথমে ফিল কালারটা আগে দিই। হ্যাঁ, ফিল কালার ইজ ব্ল্যাক এবং এটার আমাদের যে লেখা, আমাদের লেখার ফিল কালার দেব কি হোয়াইট। is white and again home make white। so I think now is ready। এবং আমাদের ঠিক
তাই অ্যালাইনমেন্ট করতে হবে কি স্পেস বিটুইন, এই যে এখানে কিন্তু আছে স্পেস বিটুইন। এখন আমরা এটাকে যদি এই যে আমরা তাকে যে জায়গায় এনে সে কিন্তু তার এবং একদম রেসপন্সিভ, সরি, now she is the responsive. So I think we are like to for my work. If you want to for again same Figma UI UX design tips and tricks, like and subscribe my channel and with me. So thank you, dear friends and dear audience.